আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটা সিম্পল কিন্তু ভীষণই কার্যকারী হেয়ার কেয়ার রেমেডি বানিয়ে দেখাবো, যেটি আপনাদের চুলের এক্সট্রিম হেয়ার গ্রোথ করবে, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে ও আপনাদের চুলকে ভীষণভাবে সফট ও সিল্কি করতে সাহায্য করবে। এটিকে আপনারা যদি গোসলের আগে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে বলি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা পরবর্তীতে এইরকমই হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা খুব সহজেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন, কেননা আমি ইউটিউবের মতো প্রতিনিয়তই ফেসবুকেও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি। আমাদের আজকের এই রেমেডিটি বানানোর জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে একটি পাকা কলা। তারপর এটির খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কলার মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টিজ থাকে, ফলে এটি ব্যবহারে আমাদের চুলের ডগা ফাটা দূর করে, রুক্ষ শুষ্ক ঝাড়ুর মতো চুলও স্মুথ, সিল্কি ও শাইনি হয়ে ওঠে। কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, পটাশিয়াম ও নিউট্রিয়েন্টস রয়েছে, যা আমাদের চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের গোড়াকে শক্ত করে, ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় ও চুল লম্বা, ঘন, মজবুত হয়। কলার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আমাদেরকে এগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে 4 থেকে 5 চা চামচ টক দই। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের চুল ও স্ক্যাল্পকে ক্লিন করে, ডেড স্কিন সেলসকে তুলে ফেলে, হেয়ার ফলিকলকে স্ট্রং করে ও চুল দ্রুত গতিতে বাড়িয়ে তোলে। শীতকালে আমাদের চুল ঝরে পড়ার অন্যতম কারণ হলো খুশকি। তবে আপনারা যদি প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার করে টক দই চুলে লাগাতে পারেন তাহলে খুশকি দূর হবে, ফলে চুল ঝরে পড়ার সমস্যাও বন্ধ হয়ে যাবে। এখানে আমাদেরকে টক দই ও পাকা কলা খুব ভালোভাবে বেটে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। তারপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে 1 চা চামচ মধু। এটিও আমাদের চুলকে মসৃণ ও মোলায়েম বানাতে ভীষণভাবে সাহায্য করবে। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। স্কিন ও চুলের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যালোনিন নামের উপকরণ রয়েছে, যা চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে ও চুল পড়া বন্ধ করে। এখানে আমাদেরকে 1 চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে। এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়েছি, কিন্তু আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটিই আপনারা নিয়ে নেবেন। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ ক্যাস্টর অয়েল অ্যাড করতে হবে। ক্যাস্টর অয়েল আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালনকে বাড়ায়, যা আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি আমাদের মাথার তালু ও স্ক্যাল্পে হওয়া বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন ইচিং বা চুলকানি, খুশকি, ড্রাইনেস ইত্যাদিকে দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে এটি আমাদের মাথায় নতুন করে চুল গজাতেও সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ নারকেল তেল অ্যাড করতে হবে। তবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো হেয়ার অয়েল অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করে দিবেন। তবে আপনাদের চুল যদি একেবারে রুক্ষ শুষ্ক হয় তাহলে একটির বদলে 2টি ক্যাপসুলও অ্যাড করতে পারেন। এবার সবগুলি উপকরণকে আমাদেরকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শীতকালে শুষ্ক আবহাওয়ায় আমাদের ত্বক যেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ঠিক তেমনই আমাদের স্ক্যাল্পও রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যায়। স্ক্যাল্প চুলকায়, স্ক্যাল্পে খুশকির সৃষ্টি হয়। ফলস্বরূপ শীতকালে আমাদের চুল গোছা গোছা উঠতে থাকে। কিন্তু আজকের এই হেয়ার প্যাকটি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা যদি তৈরি করে নিতে পারেন আর সেইভাবেই যদি আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের চুল পড়া তো বন্ধ হবেই, সেই সঙ্গে নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে ও চুলকে সিল্কি ও সুপার শাইনি করে তুলবে। সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই প্যাকটিকে আমাদের মাথার স্ক্যাল্পে অর্থাৎ তালুতে
ও সমস্ত চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে। তারপর 30 থেকে 40 মিনিট অথবা পারলে 1 ঘন্টা লাগিয়ে রেখে দেবেন। আর তারপর একটি যে কোনো মাইল্ড শ্যাম্পুর সাহায্যে চুল ধুয়ে নেবেন। আর ধুয়ে নেওয়ার পর প্রথমবারই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের চুল আগের থেকে অনেক বেশি নরম, কোমল, মসৃণ হয়েছে, সেই সঙ্গে চুল পড়াও কমে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটিকে উপকারী বলে মনে হয় প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।